বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 15ই আগস্ট থেকে 21শে আগস্ট 15th আগস্টের পর থেকে আগত একটি সপ্তাহ ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রথমতেই আপনাদেরকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আমরা বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জানাবো। কারণ 17ই আগস্ট থাকছে বিশ্বকর্মা পূজা, ওই দিনই থাকছে ইন্দিরা একাদশী, আবার ওদিনই কিন্তু সূর্য কন্যা সংক্রান্তি ঘটাবে, অর্থাৎ সূর্য সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে গোচর করবে। আবার দেখুন 21 তারিখ 21 আগস্ট সপ্তাহের অন্তিমতম দিনে থাকছে মহালয়া, তারপরেই শুরু হবে দেবীপক্ষের সূচনা। আর হ্যাঁ, এ সপ্তাহে কিন্তু বুধ আপনাদের ত্রিকোণপতি, আর তিনি স্বগৃহে গোচর করছেন। এটি ভদ্রা নামক রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা এ সপ্তাহেও কিন্তু পরিলক্ষিত করব 17 তারিখের পর। এবং বর্তমানে কিন্তু আপনাদের রাশিধিপতি শুক্র কেতুর সাথে সংযুক্ত হয়েছে, রাহু দ্বারা দৃষ্ট হয়েছে, শনি বর্তমানে বক্রী। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে গুরু এবং চন্দ্রের সংযোগ। গুরু বর্তমানে স্বনক্ষত্রে গোচর করছেন, চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। সূর্য শুক্র কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে কোথায়? আপনাদের ফোর্থ হাউস সুখভাবে। আর এখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব। সূর্য 17 তারিখে কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের ত্রিকোণভাবে। আর ত্রিকোণভাবের অধিপতি বুধ স্বগৃহে গোচর করছেন পুরো সপ্তাহটি জুড়ে। মঙ্গল আপনাদের অগ্রীণ শত্রুভাবে থাকবে, রাহু থাকবে কর্মস্থানে, শনি বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন আপনাদের লাভভাবে। দেখুন ঠিক সপ্তাহের প্রথম দিন 15 তারিখেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়েছে। আর এই একই দিনে কিন্তু বুধ আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবে গোচর করেছে। প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে আমরা প্রাপ্তি করানোর চেষ্টা করব সেটি কি? প্রথম কথা হচ্ছে বুধ আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি, আপনাদের ত্রিকোণপতি। মানছি বক্রী শনি দৃষ্টির আন্ডারে তিনি আছেন, তৎসত্ত্বেও বুধ আপনাদের ত্রিকোণপতি স্বগৃহে গোচর করেছেন। আর নিজের ঘরে প্রবেশ যখন কোনো ব্যক্তি করে যায় তখন তার পরাক্রম তো বৃদ্ধি পাবেই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে এ সময় কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকারা যদি একটু কেয়ারফুলি আপনারা ট্রেডিং, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা কমোডিটি মার্কেট বা কারেন্সি মার্কেট বা এফএনও বা স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, ইন্ট্রাডে বা যারা স্পেকুলেশন গেম বা কোনো প্রকার যারা বিশেষ করে রিটেল আউটলেট রান করছেন বা কাউন্সেলিং কনসালটেন্সির সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। প্রথম সন্তান আপনাদেরকে গর্বিতও করতে পারে। এবার হ্যাঁ, 15 তারিখে বুধ গোচর করে যাচ্ছে মানে 15 তারিখ থেকেই ফল পাওয়া শুরু করে দেবেন না, 2-3 দিন পর থেকে পাবেন, 3-4 দিন পর থেকে পাবেন, ইমিডিয়েট পাবেন না। কারণ বক্রী শনির দৃষ্টিও তো আছে। আর আমরা শনিকে কি বলি? শনায়ে শনায়ে। শনি খুব ধীর গতি করে দেয় সব কিছু। আর শনির দৃষ্টি বুধের গতিকে কিছুটা হলেও ধীর কিন্তু এ সময় করে দিতে চলেছে। আবার দেখুন এখানে কিন্তু আমরা আরও একটি গুরুত্বপূর্ণ যে পরিবর্তন দেখব সেটি কি? মঙ্গল। এতদিন মঙ্গল শনিকে দেখছিল, শনিও মঙ্গলকে দেখছিল। প্রেমের জীবনে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হচ্ছিলেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দিচ্ছিল, বিশেষ করে স্কুল লাইফে যারা পড়াশুনো করেন।
পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি হয়তো আপনাদের বেড়ে গিয়েছিল। অনেকে হয়তো শরীরে চোট আঘাত পেয়েছেন রিসেন্ট টাইমের মধ্যে। আপনাদের মধ্যে অনেকের হয়তো খরচও বেড়েছে। এবার কিন্তু আপনারা এখান থেকে কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন। তবে এ সময় কিন্তু আপনাদের রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই থাকতে হবে সাবধান। আর এ সময় কিন্তু ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও আপনাদের ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বেড়ে যেতে পারে। দেখুন, আমরা এখানে শুক্র কেতুর একটা সংযোগ পরিলক্ষিত করব। কোথায়? আপনাদের কিন্তু সুখভাবে। আর এখানে রাহুরও দৃষ্টি থাকবে সুখভাবে। 17 তারিখের পর স্পেসিফিক ওয়েতে আপনাদের বলতে গেলে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের কর্মের অবনতি হতে পারে, অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি। আর এ সময় কিন্তু আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি একদমই ক্রয় করা উচিত নয়। যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে আপনারা আশা করি রাখবেন। আর মস্তিষ্ক কর্মক্ষেত্রে ভ্রমিত যাতে না হয়, ফোকাস যাতে বজায় রাখতে পারেন সে বিষয়ে সচেষ্ট হন। বক্রী শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকছে। আর রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, শনির ন্যায় রাহু আচরণ করে। যদিও রাহু এখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে, তৎসত্ত্বেও বলবো আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত হতেই পারে। চক্রান্ত ষড়যন্ত্রের শিকার যেন হবেন না। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। মস্তিষ্ককে কন্ট্রোলের মধ্যে রাখুন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর আপনার পরিবার পরিজনদের উপর দায়িত্ব তো আপনাকে পালন করতেই হবে। চন্দ্রগুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে 16 তারিখ রাত পর্যন্ত। তাহলে 16 তারিখ রাত পর্যন্ত চন্দ্র এবং গুরুর এই যে সংযোগ, এটি বিশেষ করে যারা অকাল্ট ফিল্ডে আছেন, অফবিট জগতে পড়াশুনো করছেন, রিসার্চের কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের জন্য সময় সুযোগ বেটার। এ সময় এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের পরাক্রমেশ, তিনি স্বগৃহে গোচর করতে চলেছেন। কত তারিখে? ঠিক 17 তারিখ যখন রাত 12টা বেজে 28 মিনিট হবে, ঠিক সেই সময়। আর 17 তারিখ রাত 12টা বেজে 28 মিনিট থেকে 19 তারিখ শুক্রবার সকাল 7টা বেজে 5 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের পরাক্রমের ভাবেই গোচর করবে। অর্থাৎ ধরতে গেলে বুধবার, বৃহস্পতিবার এই যে দুটি দিন সাহস পরাক্রম বাড়তে চলেছে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। ভাই বোনেদের কারণে আবেগপ্রবণ হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগে থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত কিন্তু হতেই পারে। আবার এই চন্দ্র কিন্তু তখন পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে দেখবে। ভাগ্যস্থানের অধিপতি শনি বক্রী। আর আপনাদের ভাগ্যস্থানে মঙ্গলেরও একটা দৃষ্টি আছে শনির গৃহে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট, আর রাহু কিন্তু এ সময় মঙ্গলকে দেখছে। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। ছোটোখাটো রোগশোক দেখা দিলে মেডিকেল অ্যাস্ট্রোলজি নামেও একটা জিনিস আছে, তাহলে জ্যোতিষদের সাহায্য আপনারা গ্রহণ করতে পারেন মেডিকেল অ্যাস্ট্রোলজির জন্য। চিকিৎসকদের পাশাপাশি লাভান্বিত হবেন। আর এ সময় আপনার পিতার, বিশেষ করে বুধবার, বৃহস্পতিবার এই দুটি দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, অথবা পিতার সাথে সম্পর্কের দিকে, অথবা পিতার কর্মের দিকে। বুধবার, বৃহস্পতিবার এই দুটি দিন ভাগ্য হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান নাও কিন্তু করতে পারে। এই বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই চন্দ্রই কিন্তু শুক্রবার সকাল 7টা বেজে 5 মিনিটে গোচর করে যাবে আপনাদের সুখভাবে, এবং শুক্র কেতুর সাথে সংযুক্ত হবে। ত্রিগ্রহী যোগ আবার তৈরি হবে। এই পরিস্থিতি থাকবে রবিবার বিকেল 3টে বেজে 57 মিনিট পর্যন্ত, শুক্রবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত। এ সময় আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আরও বেশি খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যভঙ্গের যোগ মারাত্মকভাবে পরিলক্ষিত হচ্ছে। আর জন্মছকে যদি আপনার মাতৃভাবে যদি কোনো প্রকার নেগেটিভ ইম্প্যাক্ট থেকে থাকে, তাহলে এই পরিস্থিতি কিন্তু অত্যন্ত প্রিকশন নেওয়ার টাইম আপনাদের জন্য এবার এসেছে। আর ভুলেও আপনারা এই সপ্তাহে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যেন ক্রয় করতে যাবেন না। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে ক্যাজুয়ালি যেন নেবেন না। আপনার ইমোশনে আঘাত লাগতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে। দুঃখ বা আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না।
ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর বর্তমানে কিন্তু শনি বক্রি হয়ে আপনাদের লাভভাবে গোচর করছে। আর ধরতে গেলে মাত্র 2 বছর পর, 2 বছর আর ফুল নেই, 1.5 বছরের একটু বেশি, তাহলে ধরতে গেলে 1.5-2 বছরের মধ্যেই শনি কিন্তু আপনাদের 12th হাউসে গোচর করবে এবং আপনাদেরও কিন্তু 7.5 শুরু হয়ে যাবে। ধরে নিন আর 1.5 বছর পর থেকেই 7.5 এফেক্ট আপনাদের উপরে শুরু হয়ে যাবে। তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় করে কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাবেন, এটি মাথায় রাখবেন। আর আপনারা অবশ্যই ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কাউকে যেন দান করবেন না। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।